দ্য ডিপ ডাইভে স্বাগতম। আজকে আমরা এমন কিছু সোর্স নিয়ে ঘাটাঘাটি করছি যা আমাদের এতদিনের চেনা চিন্তাভাবনা, মানে ধর্ম, সমাজনীতি আর অ্যাক্টিভিজম নিয়ে আমাদের যে ধারণা, সেটাকে পুরোপুরি পাল্টে দেবে। হ্যাঁ, এবং আজকের এই গভীর আলোচনার ভিত্তি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং সোর্স, ম্যানচেস্টার ইসলামিক সোসাইটির একটা ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট। ঠিক, যেখানে কেজের রিসার্চ ডিরেক্টর ডক্টর আসিম কুরেশি ইসলাম এবং অ্যাক্টিভিজম নিয়ে কথা বলেছেন। আর আমাদের আজকের লক্ষ্যটাই হলো এই সোর্সটাকে ভেঙে দেখা, যে কিভাবে সামাজিক ন্যায়বিচার আর ধর্মীয় বিশ্বাস আসলে একসাথে কাজ করে। একদম। আর ইতিহাস কিভাবে আমাদের বর্তমান সময়ের এই অবিচারগুলোকে বুঝতে সাহায্য করে, সেটাও আমরা দেখব। তো চলুন বিষয়টা একটু খুলে বলি। ডক্টর কুরেশির একটা বই আছে, আ ভার্চু অফ ডিসোবিডিয়েন্স। এই বইটার পেছনের গল্পটা দিয়ে শুরু করা যাক। দারুণ একটা গল্প। হ্যাঁ, 2017 সালের কথা। আমেরিকায় তখন পুলিশের নিপীড়নের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট একেবারে তুঙ্গে। ঠিক সেই সময়ে একটা মসজিদে একজন ইমাম তার বক্তৃতায় বলেছিলেন যে পুলিশের এই নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করাটা নাকি কুফর বা অবিশ্বাস, মানে ধর্মের বাইরে চলে যাওয়া। ঠিক। আর এই একটা কথাই ডক্টর কুরেশিকে খুব গভীরভাবে ধাক্কা দিয়েছিল। তিনি ভাবতে শুরু করেছিলেন যে অ্যাক্টিভিজম বা ন্যায়ের জন্য লড়াই করতে গেলে কি সত্যি মসজিদ থেকে বা নিজের বিশ্বাস থেকে দূরে সরে যেতে হবে। এখানকার আকর্ষণীয় দিকটি হলো, আমরা অনেকেই, মানে সাধারণ মানুষজন, ধর্ম এবং সামাজিক ন্যায়ের সংগ্রামকে সম্পূর্ণ আলাদা দুটো বিষয় বলে মনে করি। হ্যাঁ, আমাদের তো ধারণা উপাসনালয় হলো ধর্ম পালনের জায়গা আর রাজপথ হলো অধিকার আদায়ের জায়গা। কিন্তু দেখুন, ওই ইমামের বক্তব্যটি মূলত একটা বড় শূন্যতার দিকে আঙুল তুলেছিল। কেমন শূন্যতা? যখন কেউ বলে যে রাষ্ট্রের বা প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, তখন সে কিন্তু প্রকারান্তরে ওই অবিচারকেই এক ধরনের বৈধতা দিয়ে দেয়। ওয়াও! তার মানে নীরব থাকাটাও এক ধরনের সাপোর্ট। একদম তাই। উৎসটি আমাদের সামনে এই প্রশ্নটাই খুব শক্তভাবে নিয়ে আসে, কেন এই দুটো বিষয়কে আলাদা করে দেখা উচিত নয়। বিশ্বাস বা আইডেন্টিটি শুধুমাত্র ব্যক্তিগত কোনো আচার অনুষ্ঠান নয়। এটা আসলে সমাজের যে কোনো বৈষম্য বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা শক্তিশালী নৈতিক ভিত্তি, তাই তো? হ্যাঁ, উৎসটির মূল দাবি হলো এই দুটো বিষয়কে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। যখনই আপনি এগুলোকে আলাদা করবেন, তখনই অবিচার জেকে বসার সুযোগ পাবে। এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। কারণ এই অন্যায়ের শুরুটা কোথায় বা এর শেকড় কতটা গভীরে, তা বোঝাতে গিয়ে সোর্সটিতে ইতিহাসের এমন একটা জায়গা থেকে উদাহরণ টানা হয়েছে যেটা শুনলে আসলেই চমকে উঠতে হয়। হ্যাঁ, সেখানে শয়তান বা ইবলিসকে বর্ণনা করা হয়েছে পৃথিবীর প্রাচীনতম নৃবিজ্ঞানী হিসেবে, মানে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট অ্যানথ্রোপোলজিস্ট। এই উপমাটা সত্যিই অসাধারণ। একজন নৃবিজ্ঞানী বা অ্যানথ্রোপোলজিস্ট আসলে কি করেন? তারা তো মানুষের সমাজ, কালচার এসব নিয়ে গবেষণা করেন। ঠিক, তারা মানুষের সমাজ, আচরণ আর দুর্বলতা নিয়ে দিনের পর দিন গবেষণা করেন। আর সোর্স বলছে ইবলিস ঠিক এই কাজটাই করেছে। সে মানবজাতির দুর্বলতাগুলো নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করেছে। মানে সে খুব ভালো করেই জানে কোন জায়গায় আঘাত করলে মানুষ সবচেয়ে দ্রুত ভেঙে পড়বে। হ্যাঁ, বা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়বে। আরে দাঁড়ান, তার মানে ইবলিসের প্রথম পাপটা শুধু ঈশ্বরের অবাধ্যতা ছিল না? না, অবাধ্যতা তো ছিলই, কিন্তু তার পেছনের যুক্তিটা খেয়াল করুন। যুক্তিটা ছিল মূলত একটা বর্ণবাদী যুক্তি। বর্ণবাদী? হ্যাঁ, সে বলেছিল আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে আর আদমকে কাদা দিয়ে, সুতরাং উপাদানের দিক থেকে আমি শ্রেষ্ঠ। মাই গড, এটা তো রীতিমতো ইতিহাসের প্রথম বর্ণবাদের শুরু। একদম। তার মানে ইবলিস শুধু নিয়মই ভাঙেনি, সে রীতিমতো একটা সুপ্রিমেসি বা শ্রেষ্ঠত্বের অহংকার তৈরি করেছিল। ঠিক ধরেছেন। আর যদি আমরা একে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাবো যে এই শ্রেষ্ঠত্বের অহংকার বা বিভাজন তৈরি করাই হলো যুগ যুগ ধরে শোষকদের সবচেয়ে বড় হাতিয়ার। মানে ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, ইবলিসের এই বিভাজনের কৌশলটি আধুনিক এবং প্রাচীন সব নিপীড়কই ব্যবহার করে আসছে। সোর্সটিতে খুব দারুণভাবে ফিরাউনের উদাহরণ দেওয়া হয়েছে। ফিরাউন? বনি ইসরায়েলের শিশুদের যে হত্যা করেছিল? ঠিক। ফিরাউন যখন শিশুদের হত্যা করার সিদ্ধান্ত নিল, সে কিন্তু এক রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে এই হত্যাযজ্ঞ শুরু করেনি।
তাহলে সে প্রথমে কি করেছিল? তার প্রথম পদক্ষেপ ছিল সমাজকে বিভক্ত করা। সে মানুষদের বোঝাতে সক্ষম হয়েছিল যে সমাজের একটা নির্দিষ্ট গোষ্ঠী হলো দেশের সমস্ত সমস্যার মূল কারণ। আচ্ছা, মানে একটা বলির পাঠা বানানো। হ্যাঁ, যখন গোটা সমাজ মানসিকভাবে বিভক্ত হয়ে গেল, সাধারণ মানুষ যখন ওই নির্দিষ্ট গোষ্ঠীকে নিজেদের শত্রু ভাবতে শুরু করলো, ঠিক তখনই সেই গোষ্ঠীর ওপর চরম নিপীড়ন চালানো ফিরাউনের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল, কারণ তখন তো আর কেউ এর প্রতিবাদ করেনি। একদম কেউ টু শব্দটিও করেনি। এটা তো ভীষণ ভয়ঙ্কর একটা কৌশল। এবং এই বিভাজনের কৌশল যে শুধু প্রাচীনকালে ফিরাউন ব্যবহার করেছে তা তো নয়, বাস্তব ইতিহাসের পাতা ঘাটলেও আমরা এর অসংখ্য প্রমাণ পাই। হ্যাঁ, সোর্সে এটার আধুনিক উদাহরণও আছে। সোর্স থেকে ইলান পাপের দ্য এথনিক ক্লিনজিং অফ প্যালেস্টাইন বইটির রেফারেন্স দেওয়া হয়েছে। সেখানে 1948 সালের আগের ফিলিস্তিনের কথা বলা হয়েছে। হ্যাঁ, ইলান পাপের ওই বইতে অপারেশন ডালেতের কথা বিস্তারিত বলা আছে। আমি বইটার ওই অংশটা একটু ব্যাখ্যা করি, কারণ এটা সত্যিই শিউরে ওঠার মতো। ওই অপারেশনের অংশ হিসেবে ফিলিস্তিনি গ্রামগুলোর মানচিত্র তৈরি করার জন্য, ভাবুন একবার, ফিলিস্তিনিদেরই ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, বিভাজনের কৌশল কিভাবে কাঠামোগতভাবে ব্যবহার করা হয় এটি তার সবচেয়ে মর্মান্তিক উদাহরণ। তারা সাধারণ গ্রামবাসীদের কাছে গিয়ে বলতো, আপনাদের গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়ি, কে কোথায় থাকে এসবের একটা ম্যাপ আমাদের রেখে দিন, আর গ্রামবাসীরা সরল মনে সেটা করে দিয়েছিল। আর পরবর্তীতে ওই ম্যাপগুলো ব্যবহার করে সেই গ্রামগুলোতে হামলা চালানো হয় এবং তাদের উচ্ছেদ করা হয়। ঠিক একই ধরনের বিভাজনের ফাঁদ আমরা 1492 সালে স্পেনেও দেখতে পাই। স্পেনের ঘটনাটা? সেখানে প্রথমে ইহুদিদের এবং পরবর্তীতে মুসলমানদের বিতাড়িত করা হয়েছিল। একটা সমাজকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা, নিজেদের মধ্যে সন্দেহ তৈরি করা, আর তারপর দুর্বল অংশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া। এই ছক তো বারবার পুনরাবৃত্তি হয়েছে। ঠিক। তাহলে প্রশ্ন জাগে, এর মানে কি দাঁড়াচ্ছে? যখন সমাজে এই ধরনের বিভাজন আর অবিচার চলতে থাকে, তখন বাকি মানুষরা কি করে? তারা কি শুধুই নীরব দর্শক হয়ে থাকে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কারণ দেখুন, অবিচার শুধু নিপীড়কের শক্তিতে বাঁচে না, বাঁচে সাধারণ মানুষের নীরবতায়। সাধারণ মানুষের নীরবতায়। দারুণ বলেছেন। এই নীরবতার পরিণতি কি হতে পারে তা বুঝতে হলে আমাদের সাক্ষী হওয়ার দায়ভার বা বার্ডেন অফ উইটনেসিংয়ের ধারণাটি নিয়ে কথা বলতে হবে। নীরবতার প্রসঙ্গ যখন এলোই, সোর্সে উল্লেখ করা সেই বিখ্যাত প্রাচীন গল্পটার কথা না বললেই নয়। এক রাজা এবং এক বালকের গল্প। হ্যাঁ, ওই বালকটি যে তার বিশ্বাসের ওপর অটল ছিল। ঠিক। রাজা তাকে অনেকভাবে হত্যা করার চেষ্টা করে, ব্যর্থ হয়। আর শেষ পর্যন্ত বালকটির বলে দেওয়া পদ্ধতিতেই রাজা তাকে হত্যা করে। কিন্তু ওই বালকেরই আত্মত্যাগ আর মৃত্যু দেখে রাজ্যের সব মানুষ রাজার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা নতুন ওই বিশ্বাস স্থাপন করে। আর তখনই রাজা ক্ষিপ্ত হয়ে ওঠে। রাজার রাগে অন্ধ হয়ে বিশাল এক আগুনের পরীক্ষা তৈরি করে। সেই সদ্য বিশ্বাসী মানুষদের আগুনে নিক্ষেপ করতে থাকে। হ্যাঁ, খুব মর্মান্তিক একটা ঘটনা। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ দিকটি ওই আগুনে পোড়ানো মানুষদের নিয়ে নয়, এটা অন্য একটা জায়গায় লুকিয়ে আছে, একটা বিশেষ শব্দের মধ্যে। কোন শব্দ? কুরআনে যখন এই গল্পটা বলা হয়েছে, তখন রাজার সৈন্যরা যারা এই নির্মম হত্যাযজ্ঞ দেখছিল, তাদের বোঝাতে কুদ শব্দটা ব্যবহৃত হয়েছে। কো উদ। জানেন এই শব্দটার আক্ষরিক অর্থ কি? কি অর্থ? এর অর্থ হলো আরামে বসে দেখা, মানে লিজারলি সিটিং। ব্যাপারটা ভাবুন, মানুষ আগুনে পুড়ে মরছে, আর একদল মানুষ যেন পপকর্ন খেতে খেতে কোনো সিনেমা দেখছে, এমন আরামে বসে সেই দৃশ্য উপভোগ করছিল। আক্ষরিক অর্থে শিউরে ওঠার মতো একটা দৃশ্য। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? এই আরামে বসে দেখার বিষয়টা শুধুমাত্র প্রাচীন কোনো রূপকথার অংশ নয়, মানে আধুনিক ইতিহাসের সাথে এর এক অদ্ভুত এবং বিভৎস মিল রয়েছে। সোর্সটিতে জন রিসের লেখা হলোকস্টের ইতিহাসের একটা ঘটনার কথা বলা হয়েছে, যা শুনলে আপনার ওই কুদ শব্দটার কথা আবার মনে পড়বে। কি ঘটনা সেটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পে এসএস গার্ডদের একটা রুটিন ছিল। তারা যখন ইহুদি বা অন্যান্য বন্দীদের গ্যাস চেম্বারে বা জীবন্ত পুড়িয়ে মারছিল, তখন সেই ক্যাম্পের বাইরে বসে তারা খুব আয়েশ করে মজার্ট বা বিথোভেনের ক্লাসিক্যাল মিউজিক শুনত। মাই গড, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর তারা মিউজিক উপভোগ করছে। ঠিক তাই, এটা ওই আরামে বসে দেখারই একটা চরম আধুনিক রূপ। যখন কোনো অন্যায় আমাদের গা শোয়া হয়ে যায়, তখন আমরা ঠিক এভাবেই নির্বিকার হয়ে পড়ি।
উফ, এটা হজম করা কঠিন। সোর্সে কিন্তু শনিবারের মানুষদের বা স্যাবাথ ব্রেকার্সের একটা উদাহরণও দেওয়া হয়েছে, যা এই নীরবতার পরিণতি খুব সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়। শনিবারের মানুষদের ওই গল্পটা তো মূলত 3 দলের মানুষের গল্প, তাই না? একদম ঠিক। ঈশ্বর একটা নির্দিষ্ট সম্প্রদায়কে শনিবার মাছ ধরতে নিষেধ করেছিলেন। সেখানে 3টি দল তৈরি হলো। প্রথম দল, যারা ঈশ্বরের আদেশ সরাসরি অমান্য করে ওই দিন মাছ ধরছিল। ওকে, দ্বিতীয় দল কারা ছিল? দ্বিতীয় দল, যারা এই অন্যায়ের প্রতিবাদ করছিল এবং তাদের বাধা দিচ্ছিল। আর তৃতীয় দল, যারা নিজেরা মাছও ধরেনি, আবার কাউকে বাধাও দেয়নি। মানে তারা সম্পূর্ণ নীরব ছিল। হ্যাঁ, নীরব ছিল এবং ওই দ্বিতীয় দলকে বলছিল, তোমরা কেন এদের বাধা দিচ্ছ, এদেরকে এদের মতো থাকতে দাও। কিন্তু যখন শাস্তি এলো তখন তো একটা বিস্ময়কর ব্যাপার ঘটলো। হ্যাঁ, বিস্ময়কর এবং শিক্ষণীয়। যারা অন্যায় করেছিল, অর্থাৎ যারা মাছ ধরেছিল, তারা তো শাস্তি পেলই, কিন্তু তাদের পাশাপাশি ওই তৃতীয় দল, যারা সম্পূর্ণ নীরব ছিল, হ্যাঁ, তাদেরকেও শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। শুধুমাত্র যারা প্রতিবাদ করেছিল তারা রক্ষা পেয়েছিল। এর অর্থ হলো, আমরা কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারি না। অন্যায় দেখে নীরব থাকাটাও এক ধরনের নীরব অংশগ্রহণ বা সম্মতি। একদম। তাহলে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলোর প্রতি আমাদের কি কোনো দায়ভার আছে? সোর্সে এই জায়গাটিতে এসে একটা খুব শক্তিশালী তুলনামূলক প্রশ্ন রাখা হয়েছে, প্রিভিলেজ বা বিশেষ সুবিধা নিয়ে। তাই না? হ্যাঁ, একজন পশ্চিমা দেশের সুযোগ সুবিধা পাওয়া মানুষ আর সোমালিয়ার এক জেলের বা আফগানিস্তানের এক কৃষকের জীবন সংগ্রামের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, তা নিয়ে ভাবার কথা বলা হয়েছে। আমরা যারা আরামদায়ক জীবনে নিরাপদে আছি, আমাদের এই নিরাপত্তা কি কোনো দায়ভার তৈরি করে না? এখানেই রিজিকের ধারণাটি খুব সুন্দরভাবে চলে আসে। রিজিক, আমরা তো সাধারণত মনে করি রিজিক মানে শুধু খাবার বা ব্যাংক ব্যালেন্স। আমরা তো বলি যে আজকের রিজিক ভালো ছিল, ভালো খাবার জুটল, ঠিক। কিন্তু উৎসতিতে এই ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের পাওয়া যে কোনো সুযোগ, আমাদের শিক্ষা, আমাদের নিরাপদ পরিবেশ, কথা বলার স্বাধীনতা, এমনকি আমাদের সুস্থ দৃষ্টিশক্তিও, হ্যাঁ, সবকিছুই রিজিকের অংশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটা সুযোগ বা সুবিধার সাথে একটা করে দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি যুক্ত থাকে। তার মানে আপনি বলছেন আমি যে একটা নিরাপদ দেশে বসে এই আলোচনাটা করছি, আরাম করছি, এটাও একটা রিজিক এবং এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। একদম তাই। আফগানিস্তানের একজন কৃষক, যিনি সারা দিন মাথার ওপর ড্রোন হামলার আতঙ্কে থাকেন, তার কাছে টিকে থাকাটাই সবচেয়ে বড় সংগ্রাম। আর পাশ্চাত্যের বা উন্নত বিশ্বের একজন মানুষ, যিনি সম্পূর্ণ নিরাপদ জীবনযাপন করছেন, তাদের দুজনের পরীক্ষার মানদণ্ড বা দায়বদ্ধতা কখনোই এক হতে পারে না। আপনি যত বেশি সুবিধা ভোগ করছেন, সমাজের প্রতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতি আপনার দায়বদ্ধতা তত বেশি। এই দায়বদ্ধতা বা প্রিভিলেজের কথা বলতে গিয়েই সোর্সে পোশাক এবং পশ্চিমা ভোগবাদ বা কনজিউমারিজমের প্রসঙ্গটি এসছে। এই অংশটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। হ্যাঁ, এখানে মাইকেল নিউয়ের একটা বইয়ের রেফারেন্স টানা হয়েছে। প্রাইমার্কের মতো বড় বড় ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডের চুক্তি এবং বাংলাদেশের সোয়েট শপের শ্রমিকদের অবস্থার কথা বলা হয়েছে। ঠিক, এবং এখানে একটা বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা প্রয়োজন। উৎসটি কিন্তু এখানে সরাসরি কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক মতাদর্শের অন্ধ বিরোধিতা করছে না। মানে আমরাও কোনো পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, সোর্সটা জাস্ট কাঠামোগত শোষণের একটা বাস্তব চিত্র দেখাচ্ছে। আমরা যখন শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলে গিয়ে খুব সস্তা এবং আরামে কোনো লেটেস্ট ডিজাইনের পোশাক কিনি, তখন কি আমরা একবারও ভাবি যে এর পেছনে থার্ড ওয়ার্ল্ডের কোনো শ্রমিকের কতটা ঘাম বা রক্ত জড়িয়ে আছে? কিন্তু এখানে তো অনেকেই নয়া উদারনীতিবাদ বা নিওলিবারালিজমের যুক্তিটা টানবেন। অনেকেই বলবেন, ভাই, আমরা সস্তায় পোশাক কিনছি বলেই তো ওই গরিব দেশের মানুষদের কর্মসংস্থান হচ্ছে, আমরা তো আসলে তাদের উপকারই করছি। ঠিক এই জায়গাটাতেই সোর্সিস সবচেয়ে তীব্র আঘাত করেছে। যদি আমরা বিষয়টা খুব সহজ করে বুঝি, নয়া উদারনীতিবাদ আমাদের বোঝায় যে এই সোয়েটশপগুলোর মাধ্যমে আমরা মূলত গরিবদের বাঁচিয়ে রাখছি। কিন্তু সোর্সি কি বলছে? সোর্সি বলছে এটা একটা মায়া বা ইলিউশন। এই আরামদায়ক জীবন ব্যবস্থা মূলত অনুন্নত বিশ্বের মানুষদের কাঠামোগত শোষণের ওপরই দাঁড়িয়ে আছে। আপনি তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না, নিরাপদ কাজের পরিবেশ দিচ্ছেন না, শুধু নিজের দেশের পোশাকের দাম সস্তা রাখার জন্য তাদের ব্যবহার করছেন। হ্যাঁ, তার মানে এই যে আমরা সস্তা ফ্যাশন উপভোগ করছি, এটা আমাদের অজান্তেই এক ধরনের নীরব শোষক বানিয়ে দিচ্ছে। একদম।
যদি আমরা চোখ বন্ধ করে শুধু নিজেদের সুবিধাটুকুনি এবং এই কাঠামোর পেছনের অবিচার নিয়ে কোনো প্রশ্ন না তুলি, তবে আমরাও ওই প্রাচীনকালের নীরব দর্শকদের মতোই এই কাঠামোগত অবিচারের অংশ হয়ে যাই। কাঠামোগত অবিচারের কথা যখনই এলোই, তখন প্রতিনিধিত্বের রাজনীতি বা রিপ্রেজেন্টেশন পলিটিক্সের একটা বড় ধারণার কথা সোর্সে বলা হয়েছে, যা আমাদের প্রচলিত চিন্তাকে ধাক্কা দেয়। জেমস ফোরম্যান জুনিয়রের বইটার কথা বলছেন। হ্যাঁ, লকিং আপ আওয়ার ওন বইয়ের রেফারেন্স টেনে একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। আমরা তো সাধারণত ভাবি সিস্টেমের ভেতরে আমাদের নিজেদের লোক বসালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমাদের ধারণা হলো সংসদে বা প্রশাসনে যদি আমাদের সম্প্রদায়ের মানুষ থাকে তাহলে আমাদের আর কোনো ভয় নেই। কিন্তু জেমস ফোরম্যান জুনিয়রের বইতে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র উঠে এসেছে। সেখানে একটা আমেরিকান কোর্টরুমের উদাহরণ দেওয়া হয়েছে। ভাবুন তো, এমন একটা কোর্টরুম যেখানে বিচারক কৃষ্ণাঙ্গ, আইনজীবী কৃষ্ণাঙ্গ, জুরি বোর্ডের সদস্যরা কৃষ্ণাঙ্গ, এমনকি পুলিশ অফিসাররাও কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, মানে পুরো সিস্টেমটাই কৃষ্ণাঙ্গদের দ্বারা পরিচালিত। সাধারণ যুক্তিতে তো মনে হবার কথা যে ওই কোর্টরুমে কোনো কৃষ্ণাঙ্গ আসামির প্রতি কোনো বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণ হবে না। ঠিক, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো। সবকিছু কৃষ্ণাঙ্গদের দ্বারা পরিচালিত হওয়ার সত্ত্বেও ওই কোর্টরুমে তরুণ কৃষ্ণাঙ্গ আসামিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে। মানে সিস্টেমের ভেতরে নিজেদের লোক থাকলেও সিস্টেমের আচরণ এতটুকুও বদলায়নি। ব্যাপারটা অনেকটা এমন যে গাড়ির ড্রাইভার বদলে গেছে, কিন্তু গাড়ির গন্তব্য এখনো সেই একই আছে। এটি একটি অত্যন্ত গভীর বিশ্লেষণ। সিস্টেমের ভেতরে শুধু চেহারা বা গায়ের রং বদলালেই সিস্টেম বদলায় না, যদি না সিস্টেমের মূল মানসিকতা পরিবর্তন করা হয়। সোর্সটিতে কোরআনের কারুন এবং ফেরাউনের পরিবারের এক গোপন বিশ্বাসী বা সিক্রেট বিলিভারের গল্প দিয়ে এই বিষয়টা খুব চমৎকারভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, কারুনের গল্পটা। কারুন কিন্তু নিপীড়িত শ্রেণী বা বনি ইসরায়েলেরই মানুষ ছিল। সে ফেরাউনের সম্প্রদায়ের কেউ ছিল না। সে ছিল নিচু তলার মানুষ। কিন্তু সে যখন তার অঢেল সম্পদ এবং ক্ষমতা পেল, সে কি করল? সে সেই ক্ষমতা ব্যবহার করে শোষক ফিরাউনের সহযোগী হয়েছিল। সে সিস্টেমের ভেতরে ঝুঁকে নিজের সম্প্রদায়ের মানুষেরই সবচেয়ে বড় ক্ষতি করেছিল। অর্থাৎ সে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের একটা নিখুঁত উদাহরণ হওয়া সত্ত্বেও নিপীড়কে পরিণত হয়েছিল। আর ওই গোপন বিশ্বাসী ব্যক্তিটির ব্যাপারটা কি ছিল? অন্যদিকে সেই গোপন বিশ্বাসী ব্যক্তিটি ছিলেন ফিরাউনের একেবারে রাজ পরিবারের অংশ। তিনি ক্ষমতার একেবারে কেন্দ্রে বসেছিলেন। কিন্তু তিনি ওই ক্ষমতার মোহ বা কাঠামোর কাছে বিক্রি হয়ে যাননি। তিনি নিজের ক্ষমতা আর অবস্থান ব্যবহার করে ঠিকই সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার মানে আপনি কোন শ্রেণীতে জন্মেছেন বা সিস্টেমে আপনার কতজন লোক আছে, তার চেয়ে বড় কথা হলো আপনি সিস্টেমের ভেতরে থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন নাকি শোষকের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন। একদম তাই। আর এই ন্যায়ের পক্ষে দাঁড়ানোটাকেই সোর্সে একটা দারুণ নাম দেওয়া হয়েছে, ন্যায্য অবাধ্যতা বা ভার্চুয়াস ডিসোবিডিয়েন্স, তাই তো? হ্যাঁ, এই ন্যায্য অবাধ্যতা শব্দটা আমার খুব পছন্দ হয়েছে। চলুন বিষয়টা আরেকটু খুলে বলি। সোর্সে মূলত 3টি সুনির্দিষ্ট জায়গায় এই অবাধ্য হওয়ার কথা বলা হয়েছে, যেখানে আমাদের প্রচলিত কাঠামোকে চ্যালেঞ্জ করতে হবে। জায়গা 3টি কি কি? প্রথমটি হলো ভাষার ক্ষেত্রে। মিডিয়া বা রাষ্ট্র যখন আমাদের উপর বিভিন্ন নেতিবাচক শব্দ বা লেবেল চাপিয়ে দেয়, যেমন সন্ত্রাসবাদ বা চরমপন্থা, তখন এই লেবেলগুলোকে অন্ধের মতো মেনে না নেওয়া। কারণ ভাষা দিয়েও মানুষের মন নিয়ন্ত্রণ করা যায়। একদম। দ্বিতীয়টি হলো উৎপাদিত জ্ঞানের ক্ষেত্রে। যেমন ধরুন, কোনো ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট, ডেটা বা গবেষণা যদি তৈরি হয়, তবে সেটাকে চ্যালেঞ্জ করা, জ্ঞান উৎপাদন প্রক্রিয়ায় চোখ কান খোলা রাখা। আর তৃতীয় পয়েন্টটি? আর তৃতীয়টি হলো শুধুমাত্র জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের গণ্ডির মধ্যে আটকে না থাকা। অর্থাৎ আমি শুধু আমার দেশের বর্ডার নিয়ে ভাবব, অন্য দেশের মানুষের কষ্টে আমার কিছু যায় আসে না, এই চিন্তা থেকে বেরিয়ে আসা। বেরিয়ে এসে বৃহত্তর একটি উম্মা বা সম্প্রদায়ের কথা ভাবা, গ্লোবাল আইডেন্টিটি তৈরি করা। হ্যাঁ, এই 3টি পয়েন্ট আসলেই আমাদের চিন্তা করার ধরনকে পুরোপুরি পাল্টে দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আমরা এসব করলাম, ন্যায়ের জন্য লড়াই করলাম, কিন্তু ফলাফল যদি কিছু না আসে, যদি আমরা হেরে যাই? এখানেই আসে সোর্সের প্রশ্নোত্তর পর্বের সেই অসাধারণ অংশটি, সফলতার একটি নতুন সংজ্ঞা। আমরা তো সাধারণত পুঁজিবাদী বা জাগতিক দৃষ্টিভঙ্গিতে সফলতাকে মাপি। আমাদের কাছে সফলতা মানে হলো কোনো কিছু অর্জন করা বা জিতে যাওয়া। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সফলতার বিচারটা একটু ভিন্ন, তাই না? হ্যাঁ, ধরুন
অধিকার আদায় করতে গিয়ে কেউ যদি নিহত হন বা সারা জীবন লড়াই করেও যদি কোনো পরিবর্তন আনতে না পারেন, জাগতিক দৃষ্টিতে তাকে ব্যর্থতা মনে হতে পারে। কিন্তু এই আলোচনায় বলা হয়েছে আধ্যাত্মিক দিক থেকে সেটাই হতে পারে চূড়ান্ত সফলতা। আমাদের মনে রাখতে হবে, কার্যকারিতা বা এফিকেসি দিয়ে সবসময় কাজের বিচার করা যায় না। একটা সত্য তথ্য শেয়ার করা অথবা কোনো অন্যায়ের প্রতিবাদে পথে নামা, এগুলো যদি সঠিক উদ্দেশ্য নিয়ে করা হয় তবে আধ্যাত্মিক বিচারে এগুলোই সবচেয়ে বড় সফলতা। কাজের পেছনের নৈতিক অবস্থানটিই মুখ্য। একদম। তাহলে আজকের এই এতগুলো সোর্স, ঐতিহাসিক উদাহরণ আর গভীর বিশ্লেষণ থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? যদি একটু সংক্ষেপে বলি, প্রথমত, অ্যাক্টিভিজম বা সামাজিক ন্যায় বিচারের জন্য কাজ করাটা বিশ্বাসের বাইরে কিছু নয়, বরং এটি বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয়ত, শোষক শ্রেণীর সবচেয়ে বড় এবং প্রাচীন হাতিয়ার হলো মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। আমাদের এই বিভাজনের ফাঁদে পা দেওয়া যাবে না। আর তৃতীয়ত, শুধু কাঠামোর ভেতরে আমাদের নিজেদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকলেই যে শোষণের অবসান হবে তার কোনো নিশ্চয়তা নেই। সিস্টেমের মনস্তত্ত্ব বদলাতে হবে। এবং সবশেষে, জাগতিক সফলতার চেয়ে নৈতিক এবং আধ্যাত্মিক অবস্থান বজায় রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো আলোচনাটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য ভীষণ প্রাসঙ্গিক। কারণ আমরা সবাই জীবনে কোনো না কোনো দক্ষতা, সুযোগ সুবিধা বা রিজিক পেয়েছি। ঠিক, কেউ হয়তো ভালো লিখতে পারেন, কেউ ভালো বলতে পারেন, কারো হয়তো আর্থিকভাবে সাহায্য করার ক্ষমতা আছে। এই জ্ঞান ও সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে কিভাবে একটা বৈষম্যহীন পৃথিবীর জন্য কাজ করতে পারি, সেটিই হলো আসল বিষয়। আমাদের এই সুযোগগুলোকে দায়বদ্ধতায় রূপান্তর করতে হবে। কিন্তু আজকের এই সেশনটা শেষ করার আগে আমি আপনাকে অনুরোধ করব, আজকের এই পুরো আলোচনার সূত্র ধরে আমাদের ভাবনার জন্য এমন একটা প্রশ্ন রেখে যেতে যা সত্যি আমাদের নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। অবশ্যই, আজকের পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার দেখেছি, কিভাবে নীরব থাকা বা না জেনে সস্তা পোশাক কেনা আমাদের একটা বৈশ্বিক শোষণের নীরব সহযোগী করে তোলে। আমরা সেই প্রাচীনকালের আরামে বসে দেখা বা কুদ শব্দটির কথা জেনেছি। হ্যাঁ, তাহলে আজকের এই ডিজিটাল যুগে একটা ভীষণ অস্বস্তিকর প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত। আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে যখন প্রতিনিয়ত বিশ্বের নানা প্রান্তের অবিচার, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ আর মানুষের আর্তনাদের ভিডিওগুলো ভেসে আসে, আর আমরা কেবল নিঃশব্দে সেগুলোকে স্ক্রোল করে এড়িয়ে যাই, পরের বিনোদনমূলক ভিডিওটাতে চলে যাই, তখন কি আমরাও সেই প্রাচীনকালের আরামে বসে দেখা নীরব দর্শকদেরই একটা আধুনিক সংস্করণে পরিণত হচ্ছি না?